ইসমাইল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন বিরান ভূমিতে। সেই সিরিয়া থেকে রেখে গেলেন মক্কাতুল মুকাররমার উপকণ্ঠে। ইসমাইলের পায়ের আঘাতে জমজম হলো, যেখানে মানবের কোনো পরিবেশ ছিল না, জনমানবহীন একটি উপত্যকায় মানুষের বসবাস উপযোগী একটি পরিবেশ হয়ে গেল। ইসমাইলের বয়স মাত্র 11 থেকে 13 বছর, বালেগ হয়েছে। বাবার সাথে একটু হাঁটবে, বাবার সাথে কত খুনসুটি করবে, কিন্তু এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য একটি বার্তা প্রেরণ করলেন। সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ। জাতির পিতা কয়জন হয়? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে সবাই বলেন না কে? আমি কি আমার বাবার কথা বলছি নাকি আমাদের জাতির পিতা ইব্রাহিমের কথা বলছি? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি। তিনি তার সন্তানকে ডেকে ডেকে চমৎকার করে জানালেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। ও আমার সন্তান, তুমি তো এখন একটু উপনীত বয়সে পৌঁছে গিয়েছ, বাবার সাথে হাঁটতে পারো, বাবার সাথে চলতে পারো, কত খুনসুটি করার চিন্তা তোমার মাথার ভিতরে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখালেন আমি যেন তোমাকে জবা দেই। কি করি? জবা দেই। ভিন্ন কিছু দুর্বল রেওয়ায়েত অনেকে বর্ণনা করে এই স্বপ্ন দেখার পরে 100 উট কোরবানি করেছে, পরের দিন আর 100 উট কোরবানি করেছে। এগুলো দুর্বল বর্ণনা, কিন্তু আল্লাহ যেহেতু সরাসরি এখানে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবা দিচ্ছি। তার মানে যেহেতু সরাসরি আল্লাহর নির্দেশনা, ইব্রাহিম খলিলুল্লাহ এই কথাটা সন্তানের কাছে যখন পেশ করলেন, সন্তান ডাক দিয়ে বলল, মাযা তারাম, ও বাবা তুমি স্বপ্ন দেখেছ? এবার সন্তান চমৎকার করে জানায়া দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল। আবাতি শব্দ ব্যবহার হয় যেই বাবার সাথে সন্তানের খুব ভালো সম্পর্ক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? আজকে তো আমাদের বাবা ছেলের সম্পর্ক ভালো না। বাবাই যদি বলে দোকান থেকে 3 কেজি চাউল নিয়ে আসো, কয় আমি পারবো না, তুমি যাও। এরকম সন্তান আছে না? বাবাই যদি বলে গরুটা বাহিরে বেঁধে রেখেছি, একটু গোয়াল ঘরে আনো, কয় তোমার গরু তুমি আনবা, আমার একটা স্ট্যাটাস আছে না, বন্ধুরা দেখলে কি বলবে। এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? এই সন্তান পালা 3-4টা কুত্তা পালা এর চাইতে ভালো। কারণ যেই সন্তান মা বাবার নাফরমানি করে, এটা তো সন্তানই না। সন্তান হবে তো ওই সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানটা কেমন মনে থাকবার কথা আপনাদের। আল্লাহকে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। সলিহিন মানে নেক সন্তান, সলিহিন মানে কি সন্তান? নেক সন্তান। নেক সন্তান তো তারা, আল্লাহর বিধানের কথা সন্তানের কাছে যখন বর্ণনা করা হয়, সন্তান এদিকে ওদিকে তাকাতাকি না করে নিজের জীবন দিতে চায়, তবু আল্লাহর হুকুমের কাছে নিজেকে সুপর্দ করে দেয়। সুবহানাল্লাহ। কি বাবার কি সন্তান। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, ও বাবা তুমি যেটা স্বপ্ন দেখেছো সেটাই করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আল্লাহ যদি চায় আপনি আমাকে অবশ্যই সবরকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। কারণ সন্তানকে যখন জবা দেবে, কষ্ট কম হবে না বেশি হবে? তার মানে আল্লাহর বিধানের কাছে হাজারো কষ্টকে যারা বরণ করে নেয় এবং ধৈর্য ধারণ করতে পারে, আর সবরু মিফতাহুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে সহজ করে দেয়। জান্নাত তো বাবার বাড়ির মোয়ানা, জান্নাত তো মামার বাড়ি খেজুরি গুড় না চাইলেই খাইতে পারবেন। জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিতে হয়, আর ওই পরীক্ষাটাই হচ্ছে এই যে আজকের জুমার নামাজ, ফজরের নামাজ। আল্লাহর যাবতীয় বিধানগুলো আপনি যখন যথার্থ পালন করতে পারবেন, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন ফাদখুলি ফি ইবাদি
অদখুলি জান্নাতি। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। খুব দ্রুত তার সাথে আমি কথাগুলো শেষ করতেছি, ঠান্ডা মাথায় কথা শুনুন। সন্তানকে নিয়ে যাওয়া হলো মক্কাতুল মুকাররমা থেকে মিনা বাজারে। মিনা উপত্যকা হচ্ছে, ও আমার বন্ধুগণ, মিনার যেই তাবু আছে, যারা মক্কা মদিনাতে গিয়েছেন, হাজিরা যে মিনাতে অবস্থান করে দেখবেন অনেক বড় ছাতার মতো করে করে ঘর তৈরি করা আছে, এটা মিনা। এই মিনাতে হাজিরা রাত্রি যাপন করে, এখানে থাকে। এই মিনার থেকে আপনি ঠিক একেবারে হারাম শরীফের দিকে যদি তাকান, তাহলে আপনার ঠিক বাম হাতের দিকে তাকালে বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের উপরে অনেক বড় একটা সাদা পাথর উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এই পাথরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম 96 বছরে সন্তান পেলেন। 11 বছর পর্যন্ত সন্তানকে বনবাসে রাখলেন। সন্তান আব্বা বলে ডাকবে, এই ডাকটাও ভালো মতো শুনতে পারেন নাই, কিন্তু আল্লাহর বিধান হয়েছে। মক্কা শরীফ থেকে সন্তানকে নিয়ে গেলেন। আহার, আমার দেশে কত শরীফ, দরবার শরীফ, এরপরে সেখান থেকে খানকা শরীফ। আরে মিয়া, শরীফ তো আল্লাহর কুরআন শরীফ, শরীফ তো মদিনা শরীফ, শরীফ তো মক্কা শরীফ। এত শরীফ টরীফের দরকার নাই। যত বেশি শরীফ বানানো হয়েছে ওই জায়গাগুলোতে তত বেশি ভণ্ডামি ঢুকছে, ঠিক কিনা কন? নাম দিছে দরবার শরীফ, কিন্তু ভিতরে খায় গাজা। খাই কি? গাজা। গায়ে পড়ছে সালার চট। এগুলো নাকি আবার পীর। আস্তাগফিরুল্লাহ। এই পীর নিজেরাও মুশরিক, ওদের কাছে যারা বায়াত গ্রহণ করে তারাও মুশরিক, ঠিক কিনা কন? আমরা চাই আল্লাহর কোরআনের কাছে আসতে। কোন জায়গায়? আল্লাহর কোরআনের কাছে আসতে। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়গুলো জানো না, ওই বিষয়গুলো জানবার জন্য তোমাদের আসতে হবে আলেমদের কাছে। কাদের কাছে? যারা জানে তারা কি? আলেম। তারা কি? এখন আপনি সায়েন্সের স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করে মেডিকেল সায়েন্সের একটা বই কিনে আপনি মোটামুটি ইনজেকশন দেওয়াটা বুঝেন, একটু প্রেশার মাপাটা বুঝেন, জ্বর মাপাটা বুঝেন। এখন আপনি যদি এই কথা চিন্তা করেন যে মেডিকেল সায়েন্সের আমি সব বুঝি, তা আপনার চাইতে মূর্খ পৃথিবীতে আছে? তো এইটাই যদি বুঝতে পারেন, তাহলে কি 60 লক্ষ 70 লক্ষ টাকা খরচ করে মেডিকেলে পড়ালেখার দরকার আছে? তার মানে একজন আলেম দীর্ঘ সময় পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করে করে, আহার ডালিয়ার পানি। আমি ভান্ডারিয়া সিদ্দিকে কামিল মাদ্রাসাতে যখন পড়ি, খাবার দিত ভাত, ভাতের ভিতরে কিরিপক, সময় মাত্র 15 মিনিট। খাবার সময় কত? এই 15 মিনিটে যদি আপনি কিরিপক বাঁচতে যান তা ভাত খাইতে পারবেন না। ডাউল, ডাউল দিয়ে মনে করেন যে চেহারা ধোয়া যায়, এরকম ডাউল। এখন তো আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো হয়েছে। এরপরে যে মাছ, পাঙ্গাস মাছ দিত, দাম কম ছিল তখন, 60-70 টাকা কেজি ছিল পাঙ্গাস মাছ। দুপুরে পাঙ্গাস মাছ দিত, মনে হইতো যেন ওই পাঙ্গাস মাছ কাটতে গিয়ে বাবুর্চির হাত না কেটে যায়। নাকের কাছে দিলে এক দুর্গন্ধ। চেঙা দিয়ে ফেলে দিতাম আর মাকে বলতাম, মা এগুলো খেয়ে কি মাদ্রাসায় থাকা যায়? মা বলতো, সবরের ফল মিষ্ট হয়। যে ব্যক্তি সবর করতে পারে একদিন তামাম পৃথিবীর খাবার তার পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ। এজন্য এত কষ্ট করে করে, এই যে আমি নিজেকে সবসময় তলবে এলেম হিসাবেই দাবি করি, আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত আমাকে তলবে এলেম হিসাবেই রাখে, পড়ুন আমিন। আপনাদেরকে আল্লাহ যেন তলবে এলেমের কাতারেই রাখেন, পড়ুন আমিন। কারণ আলেম সে তো অনেক জটিল কথা, অনেক বড় তবকার কথা। কারণ আলেম যিনি হয় তিনি অনেক জ্ঞানের অধিকারী হয়। আমরা জানি না কিছু, কিন্তু ফটর ফটর করি বেশি। এরকম মানুষ আছে না? কিছু জানে না, দেখবেন সামান্য ফটর ফটর করে, মানে এমন একটা বিষয় বোঝায় যে হুজুর গোসাইতে আমরা কম বুঝি। আরে মেয়ে, এখনও তো উস্তাদদের সামনে গেলেন, চেহারার দিকে তাকায় কথা বলার আগে 3 বার পায়ের দিকে তাকাই। কারণ উস্তাদদের কাছ থেকে এলেম নিয়েছি। যে উস্তাদ আমাকে এলেম শিখালো, ওই উস্তাদকে আমি যদি শরীরের চামড়া কেটে পায়ের জুতা বানায় দেই, ঋণ শোধ করা যাবে না। আলী কার্রামাল্লাহু ওয়াজহু বললেন যে তোমাকে একটা হরফ শিখিয়েছে, ওই ব্যক্তি তোমাকে চাইলে বিক্রি করে দিতে পারেন। আজকে তো উস্তাদ নাই, মুরব্বী নাই, শিক্ষক নাই, আজকে তো মনে করেন সম্মানিত মানুষদের সম্মান নাই। নিজেরাই চিন্তা করে আমি কি হনুরে, বাপের নাম নাই সানগাজির বিয়াই, এই চিন্তা যাদের অন্তরের মধ্যে লালন করা থাকে, ওদের কলবটাই কলুষ দিয়ে ভরে গেছে, ঠিক কিনা কন? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন, পড়ুন আমিন। আমি যেখানে কথা বলতেছিলাম, ইব্রাহিম খলিল অনেক বর্ণনা, যে পা বাঁধলেন, চোখ বাঁধলেন, দুর্বল বর্ণনায় এ কথাগুলো আসছে। আপনারা শুনতে শুনতে অভ্যস্ত। আল্লাহ রব্বুল আলামিনের বিধানের কাছে
সন্তান ইসমাইল নিজেকে নত করে দিলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, বাবা পুত্র দুইজন আনুগত্যের শির আল্লাহর কাছে নত করলেন। শির মানে কি? শির মানে মাথা। আনুগত্যের শির নত করবেন কার কাছে? ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমার নাক, তোমার কপাল, এটা দিয়ে আনুগত্যের মস্তক অবনত করতে হয় কার কাছে? কিন্তু তাকায়া দেখবেন কত মানুষ পীরের কদমে সাজদা দেয়, এগুলো কি? শিরক। কত মানুষ মাজারে গিয়ে সাজদা দেয়, খাজা বাবা আমাকে অনেক কিছু দেবে, দয়াল বাবা আমাকে অনেক কিছু দেবে, শাহজালাল আমাকে অনেক কিছু দেবে, আমার পীরে মুকাম্মেল ভান্ডার শরীফের পীর আমারে অনেক কিছু দেবে। বলেন দেখি, বলেন যে এই মানুষটা মইরা গেছে, তার কোনো ক্ষমতা আছে? আর আল্লাহর রসুলের রওজার পাশে দাঁড়াইয়েই তো আপনি হাত তুলতে পারবেন না, কারণ আল্লাহর রসুলের রওজার কাছে আপনি কি চান, আপনাকে চাইতে হবে কার কাছে? আর আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, বাইতুল্লাহ দেখে দেখে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াগুলো কবুল করে নেয়। সন্তানকে শোয়ায়া দিলেন। বাবা ইব্রাহিম হাতের মধ্যে বড় একটা চাকু নিলেন, সন্তানকে জবা দিবেন। সন্তান জবা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলেন। বাবা সন্তানকে জবা করার জন্য বাবাও প্রস্তুত। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবা করবেন। জবা হবে কার নামে? জবা হবে আল্লাহর নামে। এই যে আমরা পশু কোরবানি করি, চাইলে আপনি নিজেই জবা দিতে পারবেন, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সুন্দর মতো সহিভাবে আল্লাহু আকবারটা বলতে পারি না। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ না, আল্লাহ একটা শব্দ, আর আল্লাহ এটা ভিন্ন শব্দ। আল্লাহ মানে যিনি আমার প্রতিপালক, যিনি আমার সৃষ্টিকর্তা। এই জন্য যখন জবা দেবেন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিন্তু আমরা অনেক সময় বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনি করে জবা দিয়ে দেই। কিন্তু আপনার 1 লাখ 3 লাখ 5 লাখ টাকার একটা গরু, কিন্তু সামান্য একটু অশুদ্ধ হওয়ার কারণে আপনার অন্তরে আছে আপনি আল্লাহর জন্যই দিচ্ছেন, কিন্তু অন্তরে যদি আল্লাহর জন্যই থাকে, কিন্তু জবান দিয়ে সহিভাবে ওই শব্দগুলো, ওই আয়াত তিলাওয়াত করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আর কোরবানিটাও যেহেতু ওয়াজিব, এই জন্য আল্লাহর নামে যেহেতু দিবেন, সহি শুদ্ধভাবে তিলাওয়াত করে তারপর আল্লাহর নামে আপনাকে জবা দিতে হবে। নতুবা অর্থের তারতম্য যদি হয়ে যায় তাহলে আপনার কোরবানি সহি হবে না। কোরবানি কি হবে না? আর কোরবানি আপনার নিজেরটা তো নিজেই দিবেন, কিন্তু যেদিন কোরবানি দিবেন ওই দিন ফজরের নামাজ পড়বেন না। কি করবেন না? কি পড়া লাগবে? কি কথা বলছেন না কেন? লাগবে নাকি? কোরবানির সামর্থ্য আছে, চিন্তা করলেন চাচাই কোরবানি দিতেছে 3টা, নানাই দিতেছে 2টা, খালাই দিতেছে 5টা, এরপরে সেখান থেকে তো 3 5 15 কেজি করেও যদি আয়, এরপরে নিজে আরও পাইবে সমাজ থেকে 5 কেজি, তা 20 কেজি তো হইয়া গেছে, কোরবানি দেওয়ার দরকার আছে। এই চিন্তা করলে হবে? ওই বেটা টাকার মালিক 3 কোটি। কয় কোটি? কথা বলছেন না কেন? 3 কোটি, কিন্তু এদিকে পাবো ওদিকে পাবো, বিভিন্ন চিন্তায় ওর উপরে যে কোরবানি ওয়াজিব, ও অন্যেরটা পাওয়ার চিন্তায় নিজে কোরবানি দেওয়াটাই ভুলে যায়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহর রসুল বলেছে যার উপর কোরবানি ওয়াজিব, যার উপরে কোরবানি ওয়াজিব, ও যদি কোরবানি না করে সেজন্য আমার ঈদগাহে আসে না। যার সামর্থ্য আছে ও যদি কোরবানি না দেয়, ওর জন্য কোরবানির ঈদ না। কোরবানির ঈদ তার জন্য যে ব্যক্তির সামর্থ্য আছে, সে অবশ্যই কোরবানি করবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বে আল্লাহর জন্য, কোরবানি করবে কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম সন্তানকে কোরবানি দেয়, আর আমরা কি কোরবানি দেই? পশু ক্রয়ের মাধ্যমে কোরবানি করি। আল্লাহকে এটাই বোঝাতে চাই, ও মালিক তুমি যদি আমাদেরকে সন্তান কোরবানি করার বিধান দিতে, তোমার বিধানটাই মেনে নিতাম, সন্তান কোরবানি করতেও দ্বিধা করতাম না। সন্তান বড় না আল্লাহর বিধান বড়? সবাই বলেন না, কার বিধান বড়? আল্লাহর বিধান বড়। সন্তানকে শোয়ায়া দিলেন, জবা দিবেন, গায়েবীভাবে একটা আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে গায়েবীভাবে ডাক দেওয়া হলো, ও ইব্রাহিম।
আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরিল আমিন রে, বাবা পুত্রের এক মহান পরীক্ষা চলছে। আমার নেওয়া পরীক্ষায় আমার ইব্রাহিম ইসমাইল দুইজন পাশ করে গিয়েছে। দেরি করবি না, দেরি করবি না, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া ওই জায়গায় দুম্বাটা শোয়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ সাদ্দাকতার রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষদেরকে উত্তম পুরস্কার দিয়ে থাকি। জোরে বলেন মারহাবা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে ইসমাইলকে সরায়া দিয়ে ওই জায়গায় দুম্বা দিয়ে জুম্বাটার জবা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এ ক্ষমতা কার? কিন্তু ইব্রাহিম যখন জবা দিচ্ছিলেন, জবা দেওয়ার সময় মানুষ কি বলে? বিসমিল্লাহি। এই দৃশ্যটা যখন জিবরিল আমিন দেখতেছিলেন, কারণ দুম্বা নিয়ে জান্নাত থেকে তিনি আসতেছেন, ওই সময় জিবরিল আমিন বললেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল বললেন আল্লাহু আকবার। জিবরিল আমিনও বলেন কি? এই জন্য আমরা তাকবীরে তাশরিকের মধ্যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্যটা জিবরিল আমিনের মাধ্যমে যখন ঘটে গেল, আহারে সন্তান পাশে দাঁড়ায় আছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি সবচাইতে বড়। পাশে দাঁড়ায়া আছে ইসমাইল, কারণ ইসমাইলকে সরাইয়া দিয়ে আল্লাহ তো দুম্বা জবা দেওয়া দিয়েছে। ইসমাইল পাশে দাঁড়ায়া বাবার এই সিচুয়েশন অবস্থা বুঝতে পেরেন, আল্লাহর প্রশংসা করে ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা কার? এই যে তিনটা কথা একসাথে মিলিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তিনটা কথা মিলে তাকবীরে তাশরিক। তাকবীরে জিলহজ মাস শুরু হলেই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাজারে গিয়ে জোরে জোরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তো শুধু জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত উচ্চ আওয়াজে নামাজের পরে একবার করে বলি। পুরুষদের জন্য উচ্চ আওয়াজে বলাটা ওয়াজিব, আর নারীদের জন্য নিম্ন আওয়াজে ঘরের ভিতরে বলাটাও ওয়াজিব। আপনি কোনো ওয়াক্ত নামাজ পড়লেন কিন্তু তাকবীরে তাশরিক বলতে ভুলে গেলেন, মনে পড়ার সাথে সাথে আপনাকে বলতে হবে, কারণ এটা কি? সবাই বলেন না? তাহলে তাকবীরে তাশরিক শুরু হবে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, আগামী বুধবার থেকে। কি বার? আগামী বুধবার ফজর থেকে, আগামী বুধবার ফজর থেকে, আগামী বুধবার ফজর থেকে রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই তখন কি বলবেন? বলেন। এইবার কথা হলো আমরা কি দিয়ে কোরবানি দিব? এই যে ভারতের মুসলমানদের কোরবানি দেওয়াটা বন্ধ করে দিচ্ছে, 14 বছর বয়স হওয়ার আগে নাকি কোনো গরু কোরবানি দিতে পারবে না। ওরা বলে গরু হচ্ছে ওদের মা। গরু কি? মা। এইবার বলেন দেখি, বলেন মায়ের শরীরে কি লাথি দেওয়া যায়? কি বলছেন না যে যায়? এইবার বলেন গরুর শরীরের উপরে থাকে কি? চামড়া। গরু যদি মা হয়, মায়ের চামড়া দিয়ে বানানো জুতা হিন্দুরা যে পরে মারে লাগতে, কে আছে না? এরপরে আবার টাকার জন্য মারে বেচা দেয়, কি বিক্রি করে না? হিন্দু
ভাইদের ভিতরে খামারি বেশি, ঘোষ বেশি। তারা কুরবানিতে প্রফিট করার জন্য সারা বছর গরু পালে, এরপরে কুরবানি আসলে চড়া দামে মুসলমানদের কাছে বিক্রি করে। এই জাতি হিন্দুরা জানে, মুসলমানেরা গরু কেনার পরে কুরবানি করবেন। মাকে তো ভক্তি করো, টাকার জন্য মুসলমানদের কাছে মাকে কেন বিক্রি করো? তোমরা তো জানো মুসলমান মারে কেনার পরে জবা দেবে। এটা কি মার প্রতি ভালোবাসা নাকি টাকার প্রতি ভালোবাসা? এরপরে আবার কয় গরুর গোশত খাওয়া যাবে না। আরে গরুর গোশত যদি না খাওয়া যায় তাহলে কি গরুর মুত খাওয়া যায়? হিন্দুরা এটা খায়। কি খায়? গরুর মুত খায়। ওরা চিন্তা করে গো হত্যা মহাপাপ। ওরা গরুর গো মূত্র খায়, গরুর প্রস্রাব পায়খানা খায়। এইবার বলেন গরু সবচাইতে বড় মা নাকি যে আমারে গর্ভে ধারণ করে সে বড় মা? তাহলে গরু যদি তোমার গোমাতা হয়, সেইটার যদি গোবর আর মুত তোমরা খাও, যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ও হিন্দুরা ওই মায়ের প্রস্রাব পায়খানা তোমরা কেন খাও না? কি কথা বলছেন না? তার মানে একটা বানোয়াট ধর্মের ভিতরে আপনি জান্দামেস্তা, ত্রিপিটক, মহাভারত, এরপরে গীতা, রামায়ণ, ওল্ড টেস্টামন, নিউ টেস্টামন যেগুলো আছে, এদের কোনো কিতাবের ভিতরে, এদের কোনো বই পুস্তকের ভিতরে এই কথা বর্ণনা নাই যে গো হত্যা করা যাবে না কিংবা গরুর গোশত খাওয়া যাবে না। এটা ওদের চূড়ান্তভাবে বানানো। আর হিন্দুদের মধ্যে কিছু হিন্দুরা এমন আছে খুব কনজারভেটিভ এবং সুতোর মার্কা। বর্তমানে ভারতের যে মুখ্যমন্ত্রী হয়েছে, এর চাইতে নিচু জাতের হিন্দু ভারতের মাঝে আর নাই। ঠিক কিনা কন? ভারতের লাফালাফিটা এত বেশি, ওরা চিন্তা করছে আমরা ভারত সবচাইতে বড় দেশ। আরে মিয়া, তুমি তো ভারত কতটুকু একটা দেশ? ভারত তো খণ্ড বিখণ্ডিত হবে। যে যার রাজ্য নিয়ে আলাদা হওয়ার জন্য ভারত অচিরেই যুদ্ধ হবে। আর সর্বপ্রথম ভারত আক্রমণ করবে চীন। আক্রমণ করবে কারা? আল্লাহ রসুল বলেছেন খরাবালি হিন্দামিনা চীন, সর্বপ্রথম ভারত আক্রমণ করবে চীনে। আল্লাহু আকবার। ওই দিন বেশি দূরে নয়, চীনের মুসলমানেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হবে। ভারত দাদাগিরি দেখাবে, সর্বপ্রথম আক্রমণ করবে চীন। বাংলাদেশে মুসলমান 15 কোটি, ভারতে আছে মুসলমান 40 কোটি, সেখান থেকে পাকিস্তানে 30 কোটি, আফগানিস্তানে মুসলমানের অভাব নাই, উজবেকিস্তান, কাজাখস্তান, এই দেশগুলো যদি ভারতকে একটা তারা দেয়, ভারত কি পালানোর মতো জায়গা পাবে? ওদের দাদাগিরি থাকবে না। যত বেশি মুসলমানদের উপরে চড়া হবে, ভারত তত তাড়াতাড়ি খণ্ড বিখণ্ডিত হবে। ঠিক কিনা কন? এই জন্য ভারতকে দেখে ভয় পাওয়ার কিছু আছে? যারা ভারতের গোলামি করে, ভারতের দালালি করে, ওরাই ভারতের পক্ষ নিতে পারে। মুসলমান কোনোদিন ভারতের পক্ষ নিতে পারে না। ঠিক কিনা কন? আজও যারা ভারতের প্রেসক্রিপশনে দেশ চালানোর চিন্তা কিংবা ভিন্ন কোনো চিন্তা মাথার মধ্যে লালন করেন, ঝেড়ে ফেলে দেন, সেই দিন বেশি দূরে নয়, ভারতের রাজত্ব আল্লাহ মুসলমানদের দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা শুনুন। কি দিয়ে আপনি কুরবানি করবেন? যেহেতু গরু জবা দেওয়া নিষেধ, আল্লাহ রব্বুল আলামিন কুরবানির ব্যাপারে কতগুলো পশু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন সে কথাও আল্লাহ রব্বুল আলামিন জানালেন। শুনতে থাকুন। আল্লাহর কথা হলো ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত পশু কুরবানি দেওয়ার জন্য নির্দেশনা দিলাম। তাহলে কুরবানি দেবেন কি 4 পাওয়ালা জন্তু না 2 পাওয়ালা জন্তু? কুরবানির দিন কোনো গরিব মানুষ যদি একটা মুরগি কিনে আপনার বাড়ির পাশে রান্না করে, এটা আপনার জন্য কি লজ্জার কারণ না? এজন্য আপনার বাড়ির পাশে যে গরিব আছে তাদের খোঁজ খবর নেবেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে আমাদের কুরবানি। কুরবানি মানে কি? বেশি খাওয়া নাকি অন্যরে দেওয়া? সবাই বলেন কি? অন্যকে দেওয়া। আমাদের কুরবানি যেন হয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ভোগ করব কম, ত্যাগ করব বেশি। এখন কিছু মানুষ যদি এমন হয় আমি তো পাবই, টাকা খরচ করে কোরবানি দেওয়ার দরকার নাই, আল্লাহ রসুল বলছেন তার সামর্থ্য আছে কোরবানি দিল না, সে আসবে না কোথায়? ঈদগাহে। আসবে না কোথায়? ঈদগাহে। তার জন্য কি কোরবানির ঈদ? তার জন্য কোরবানির ঈদ না। কোরবানির ঈদ উদযাপন হবে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি করবেন। যাদের সামর্থ্য আছে গরু কেনার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে ফেলুন। কারণ আল্লাহ রব্বুল আলামিন 4 পাওয়ালা জন্তু আমাদের জন্য হালাল করেছেন।
উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আমি আল্লাহ রব্বুল আলামিন গৃহপালিত চার পাওয়ালা জন্তু তোমাদের জন্য হালাল করে দিয়েছি, চাইলে এটা দিয়ে কোরবানি করতে পারবেন। উট, সবাই বলেন না কি? মহিষ, গরু, ছাগল, দুম্বা, এগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। হিন্দুরা গরু কোরবানি করা বন্ধ করে দিয়েছে, ভেড়া হবে কিন্তু হরিণ হবে না। হরিণ কিন্তু আপনার চতুষ্পদ জন্তু, কিন্তু এটা গৃহপালিত না, এজন্য হরিণ দিয়ে কোরবানি করা জায়েজ নেই। হরিণের গোশ খাওয়া জায়েজ। হরিণের গোশ খাওয়া কি? তার মানে এইরকম না যে আবার মনে করেন যে 4-5 জন মিলে সুন্দরবন গিয়ে মোটামুটি মনে করেন হরিণ একটা শিকার করলেন। বাংলাদেশের বন্য আইন লঙ্ঘন করা যাবে না। অনেকেই দেখবেন যে বন্য প্রাণী নিধন করে আর অর্থের জন্য সেই হরিণ জবা করে গোপনে বিক্রি করে, এটা বাংলাদেশের আইন লঙ্ঘন করা। আমরা এদিকেও খেয়াল রাখবো। এখন যেহেতু বাংলাদেশে হরিণ পালনের জন্য অনুমোদন দেওয়া হচ্ছে, চাইলে যুবক যারা আছেন তারা হরিণ পালনও করতে পারেন, খুব লাভজনক একটি ব্যবসা। আমরা তো শুধু চাকরির পিছনে দৌড়াই, কারণ আমরা যারা ইমামতি করি আমরা আমাদের কথাই বলি। আমাদের একটা চিন্তা থাকে মসজিদ মাদ্রাসা, এই মসজিদে মনে করেন যে হাজারো কথা শোনা, এরপরে কিংবা গুতাগুতি শোনা, এরপরেও খোসাখুসি শোনা, যার কথা পায়ে সয় না তার কথা গায়ে সওয়াইতে হয়। কিন্তু এরপরও আমাদের একটা মাইন্ড সেট আপ এমন যে আমরা আলেম হয়েছি, কোরআন শিখছি, তার মানে মসজিদেই পড়ে থাকতে হবে না। আজকের জুমা থেকে আলেমদের প্রতি একটা উদাত্ত আহ্বান, মসজিদ মাদ্রাসা নিয়েই শুধু পড়ে থাকবেন না। বিকল্প যদি উপার্জনের একটি মাধ্যম থাকে তাহলে আপনাকে কমিটির গোলামি করতে হবে না, কারণ কমিটি আপনার চাকরি কিসের নট করবে? আপনিই তো কমিটির চাকরি করবেন না। এজন্য আলেমদের উচিত ভিন্ন উপার্জনের একটি মাধ্যম থাকা। যতদিন দেখবেন তেল দেওয়া, সার করা, হুজুরগিরি করা, ওই হুজুরের পিছনে দেখবেন যে শত্রুতামি একটু কম হয়। যখন দেখা যায় হুজুরে চাচাচোলা একটা কথা বলে ফেলছে ঘুষখোরের বিপক্ষে, ওই ঘুষখোর সঙ্গে সঙ্গে হুজুরের বিপক্ষে দাঁড়িয়ে যায়। হুজুরে সুদের বিপক্ষে কথা বলছে, আরেকজন বলে এই তুই যে সুদ খাও এটা তো হুজুরে শূন্য ফেলাইছে, তার মানে টার্গেট করে তোরেই বলছে। আচ্ছা, কথাগুলো কি হুজুরের কথা না আল্লাহর কথা? তা আল্লাহর বিধান যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনি কি হুজুরের উপরে রাগ করবেন নাকি রাগ দেখাইতে আল্লাহরে দেখান? কারণ আল্লাহর কোরআনের কথাই তো হুজুরে বলে, ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একেবারে শেষ কথা, আসুন দীপ্ততায় শপথ গ্রহণ করি। 2026 সালের কোরবানি হবে কার জন্য? সবাই বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নামাজ পড়ো, তোমরা কোরবানি করো। তাহলে আমরা কোরবানি করব ঠিক, কিন্তু ওই দিন ফজরের নামাজ জায়েজ যাক নাকি ফজর আগে? কোরবানি করা ওয়াজিব, নামাজ পড়া কি ফরজ? বাদ দিয়ে ওয়াজিব নিয়ে বেশি লাফালাফি করা যাবে? আগে করতে হবে ফরজের কাম, তারপরে ওয়াজিবের কাম। এই জন্য ঈদের নামাজ সকাল সকাল দিতে হবে, যাতে করে সকাল সকাল কোরবানি করে জোহরের নামাজের আগেই মানুষের গোশ বানানো হয়ে যায়। কোরবানির ঈদের সিস্টেম এবং সুন্নাহ হচ্ছে কোরবানির পশু দিয়ে সর্বপ্রথম খাওয়া। কি করা? আমাদের পঞ্চায়েতে তো গোশ বিলি করতে করতে সেই মাগরিব, সেই আসর। না না, এমনটা করবেন না। ঈদের নামাজ বেশি ভালো হয় 7টা বাজে হইলে। 7টা ঈদের নামাজ হয়ে যাবে, পশু জবা হয়ে যাবে, জোহরের আগে কোরবানির গোশ বানানো শেষ। সুন্নাতের দিকে আমাদেরকে আসতে হবে। বড় বাড়ি দিয়েছে 8:30টায়, বাগবাড়ি দিয়েছে 9টায়। আমরা ব্যাপারী বাড়ি যদি 7টায় দেই কেমন হয়? কে কয়টায় দিল এইটা শরীয়ত না। সবচাইতে বড় শরীয়ত হলো ঈদের নামাজ সকাল সকাল পড়া। ঈদের নামাজ কি দেরি করে পড়া নাকি? হারাম শরীফে যারা ঈদের নামাজ পড়ছেন, মদিনা শরীফে যারা ঈদের নামাজ পড়ছেন, এখানে মোটামুটি সকাল 10টায় ঈদের নামাজ হয়, তাই না? আরে ফজরের নামাজের পরপরই তো ঈদের নামাজ হয়ে যায়। আচ্ছা, উনারা সুন্নাত বোঝে না? 2-4 জন মুসল্লি হাজি সাহেবরা আইতে যদি দেরি করে, এই 5 লাখ 7 লাখ টাকা খরচ করে যে হাজিরা হজে গেছে, ওই হাজিরা যদি হোটেল থেকে আসতে একটু দেরি করে ঈদের নামাজটা না পায়, এই চিন্তা কি সৌদি গভর্নমেন্টের নাই? সৌদি গভর্নমেন্ট বোঝে না। মানে যত বোঝ শুধু আমার মতো হুজুরেই বোঝে। এই জন্য সুন্নাহ হচ্ছে ঈদের নামাজ সকাল সকাল হওয়া। ঈদের নামাজ কি? ঈদের নামাজ সকাল সকাল নাকি দেরিতে দেরিতে? সবাই বলেন সকাল সকাল নাকি দেরিতে দেরিতে? তাহলে আমরা সবাই বলি এবছর কোরবানি হবে কার জন্য?
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার হজ, আমার কুরবানি সব হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার করে বললেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। তোমাদের মধ্যে যারা আছে ফকির, তাদেরকে কুরবানির গোশ খাওয়াও, নিজেরা খাও, নিজেরা খাবেন, ফকিরকে খাওয়াবেন। শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররাম। তোমাদের ভিতরে এমন কিছু অভাবী আছে যারা তোমার কাছে চায় না, তারে কুরবানির গোশ দেন। ও না খেয়ে থাকবে 3 দিন, কিন্তু আপনার কাছে হাত বাড়াবে না, এরকম অভাবী আছে না নাই? কুরবানি যারা দিচ্ছেন খোঁজ করে করে তার বাড়ি কুরবানির গোশ পাঠানো আপনার দায়িত্ব। আবার এমন কিছু অভাবী মানুষ আছে যারা আপনার কাছে হাত বাড়ায়, তাদেরকে খালি ফিরাবেন না। কি করবেন না? নাকি ধমক দেবেন, যাও আর দেব কত, কি আর দেব কত? কোরবানির সুন্নাগুলো আমি আপনাদেরকে বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠা, ঈদের দিন মেসক করা, ফজরের নামাজ জামাত আদায় করা, গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করবেন, তাকবীর বলে বলে ঈদগাহে আসবেন, এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে, কুশল বিনিময় করবেন, ঈদের নামাজ পড়বেন। ঈদের নামাজটা শেষ করে হুজুরে খুতবা পড়বার আপনারা গল্প করবেন, তাই না? এই যে জুমার নামাজের যেই খুতবার সময় কথা বলে, এরকম মুসল্লি আছে না? খুতবার সময় কথা বলা জায়েজ আছে? নামাজের ভিতরে ইমাম সাহেব যদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুনিরাম্মু বাচ্চাটা কিন্তু খাটের থেকে পড়ে যাইতে পারে, এই কথা বললে নামাজ থাকে? তো নামাজের মধ্যে যদি আপনার কথা বলা না যায়, যেই খুতবাটা জুমার ওয়াজিব, ওই খুতবার সময় আপনারা যদি কথা বলেন, তাহলে ওয়াজিব কি হয়? আর ওয়াজিব যদি কাজা হয়, এটার কাজা আদায় করতে হয়। কিন্তু আমরা খুতবার সময় কথা বলি, চিন্তা করি হুজুর এত যা বলার এটা বলতেই থাকবে, আমরা একটু মাঝখানে গল্প কইরা নেই। আসলে গল্প করার জন্য মসজিদে আসছেন নাকি খুতবার মাধ্যমে বরকত নেওয়ার জন্য আসছেন? শেষ কথা, ভিন্ন রাস্তা দিয়ে যাবেন, কুরবানি করবেন, কুরবানির গোশ দিয়ে খানা খাবেন, অন্যকে কুরবানির গোশ দিবেন। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন।